আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। পুলিশি জেরায় চাঞ্চল্যকর তথ্য দিলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। অভিনেতা বিক্রম চ্যাটার্জি কি স্বীকার করে নিলেন তার বিরুদ্ধে আসা সমস্ত অভিযোগ? গ্রেফতার হওয়ার আগে দফায় দফায় প্রায় 3 বার অভিনেতা বিক্রমের সঙ্গে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে তিনি বারবারই বলে এসেছেন তিনি জোরে গাড়ি চালাননি আর মদ্যপ অবস্থায়ও ছিলেন না। পরে তিনি বলেছেন তিনি মদ পান করলেও তিনি বেসামাল হননি। তবে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ফরেনসিক রিপোর্ট, নাইট ক্লাবের সিসিটিভি ফুটেজ, সংগ্রহ করা বিল আর সোনিকার বন্ধুদের গোপন জবানবন্দি কিন্তু অন্য কথাই বলছিল। 6 তারিখ মধ্যরাতে অ্যাক্রোপলিস মলের সামনে থেকে অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করার পর অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে করে দফায় দফায় জেরা, আর সেখানেই বেরিয়ে আসে অনেক চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতারির আগে যে পথে হাঁটছিলেন বিক্রম চট্টোপাধ্যায়, গ্রেফতারির পর কিন্তু তার উল্টো পথেই গেলেন অভিনেতা। অনিচ্ছাকৃত খুনের ধারা যুক্ত হওয়ার পর মাত্রা অতিরিক্ত জোরে গাড়ি চালানোর বিষয়টি নিয়ে বিক্রমের বয়ান ছিল জরুরি। মে মাসের গোড়ার দিকে টালিগঞ্জ থানায় এসে অভিনেতা বিক্রম বারবার বলেছেন তিনি জোরে গাড়ি চালাননি। তবে গ্রেফতার হওয়ার পর অভিনেতা বিক্রম চ্যাটার্জির সামনে তদন্তকারী পুলিশ অফিসারেরা গাড়ির ফরেনসিক রিপোর্ট রেখে দেয় আর জানতে চায় রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনার দিন গাড়িটি চলছিল 105 কিলোমিটার বেগে। তদন্তকারীদের দাবি বিক্রম জানান তিনি জোরে গাড়ি চালাচ্ছিলেন, তবে অভ্যাসবশত। তবে এদিন অভিনেতা বিক্রম তদন্তকারী অফিসারদের সঙ্গে একমত হন যে এত জোরে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার আগে তিনি মদ্যপান করেছিলেন সে বিষয়েও আগে বারবারই তিনি বলে গেছেন মদ্যপান করলেও তিনি বেসামাল হননি। তবে সেদিন তদন্তকারীদের অভিনেতা বিক্রম জানান সে রাতে তিনি মদ খেয়েছিলেন। তবে পুলিশ যে নাইট ক্লাবের সিসিটিভি ফুটেজ বার করবে বা মদের বিল সংগ্রহ করবে কিংবা সোনিকার বন্ধুরা যে বিচারকের কাছে গিয়ে গোপন জবানবন্দি দেবে তা তিনি বুঝতে পারেননি। তদন্তকারী পুলিশ অফিসারেরা দুর্ঘটনার দিন ঠিক কী ঘটেছিল তা জানবার জন্য ঘটনার পুনর্নির্মাণ করার চেষ্টা করেছেন এবং তাতে অনেক সহযোগিতাও করেছেন বিক্রম। দুর্ঘটনার দিন গভীর রাতে দক্ষিণ কলকাতার নাইট ক্লাব থেকে বেরিয়ে তার কসবার বাড়ি হয়ে লেক মলের কাছে দুর্ঘটনাস্থল পর্যন্ত ঠিক কি ঘটেছিল তা পুঙ্খানুপুঙ্খ বলেছেন এই অভিনেতা। দুর্ঘটনা ঘটার আগে প্রায় 1.25 ঘন্টা বিক্রম আর সোনিকা কোথায় ছিল তাই নিয়ে অনেক ধোঁয়াশা ছিল তদন্তকারী পুলিশ অফিসারদের মধ্যে। সেদিন বিক্রম সে বিষয়েও খোলসা করে বলেছেন। তিনি বলেছেন পরের দিন সোনিকা চলে যাচ্ছিল বেঙ্গালুরুতে, আর সেই জন্যেই প্রায় 1.25 ঘন্টা ধরে তারা পুরনো দিনের গল্পই করছিলেন। বিক্রম ভেবেছিলেন তিনি সোনিকাকে রাসবিহারী, হাজরা, গোপালনগর, আলিপুর হয়ে ওয়াটগঞ্জের বাড়িতে পৌঁছে দেবেন। বিক্রম জানিয়েছেন দুর্ঘটনার আগে তাদের মধ্যে কোনো মন কষাকষি বা বচসা হয়নি। সেই জন্যেই অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে ফের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাননি তদন্তকারী পুলিশ অফিসারেরা। শোনা যাচ্ছে মডেল সোনিকা সিং চৌহানের অনিচ্ছাকৃত খুনের মামলায় বিক্রমের স্বীকারোক্তি পাওয়া গেছে এবং চার্জশিটে তারই প্রতিফলন ঘটবে। এই তদন্তের মোড় কি হয়? অভিনেতা বিক্রমের কি আরো সাজা হয় নাকি তিনি পেয়ে যান জামিন? তা তো সময় বলে দেবে। তবে বন্ধুরা, এই সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে। তার জন্য আপনাদের কিন্তু জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।